হ্যাঁ হ্যাঁ দেখুন, আপনি কোনো চিন্তা করবেন না। আরে আপনার এত বড় অর্ডার আমরা টাইমেই দিয়ে দেব। আরে আমি দিনরাত এক করে আপনার কাজটা শেষ করে দেব। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, কাঁদে না শোনা। না না না, কিছু না, ওই আমার বাচ্চা কাঁদছিল। একটা কাজ করি, আমরা পরে বরং কথা বলে নেব। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ, রাখছি। হিতেন, কি দায়িত্ব জ্ঞানহীন তুমি। তোরল, কি হয়েছে তোরল? হিতেন, আমি অনেকক্ষণ আগে বলেছিলাম যে ওকে দুধটা খাইয়ে দিও, আর তুমি ফোনে কথা বলছো। আরে দুধটা আমি সবে খাওয়াতে যাচ্ছিলাম আর ফোন এসে গেছিল, তাই আর সবকিছু দরকারি তোমার কাছে, শুধু আমি আর বাচ্চারা বাদে। হিতেন, দুটো বাচ্চাকে আমি সামলাতে পারছি না, একটু তো আমাকে হেল্প করো তুমি। তো তোমার এটা মনে হয় যে আমি ওদের দিকে খেয়াল করি না? আরে আমি ফোনে কথা বলছিলাম তাই। তুমি সবসময় করো হিতেন। লাস্টবার কবে বাচ্চাদের ন্যাপি চেঞ্জ করেছো মনে আছে তোমার? এসব তুমি কি কথা বলছো? ন্যাপি চেঞ্জ করিনি মানে ওদের খেয়াল রাখি না আমি? আর তোরা দুজন রাতে যখন কাঁদে আমি ঘুম পাড়াই। তো কোনো উপকার করোনি তুমি। ব্যাস, কখন থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছে, তোমার মুখে যা আসছে তুমি তাই বলছো। তোরা এই উপকারের কথা কেন আসছে? এই বাচ্চাদের বাবা আমি, তাই ওদের দায়িত্ব তোমার দায়িত্ব খুব ভালো করে জানি আমি। তোরা এইসব কাজ আমি কাদের জন্য করছি? এদের ভবিষ্যতের জন্য, তোমার জন্য। আর তুমি আমাকে আজে বাজে কোনো কথা শুনতে চাই না। হিতেন, হিতেন, তোরল ঠিক বলছে। এখন তোমাকে বিজনেস ছাড়াও বাচ্চাদের খেয়াল রাখা উচিত। আর তোরল, তুমিও বোঝার চেষ্টা করো, বাড়ির সাথে সাথে বিজনেসের দায়িত্বও আছে ওর উপর। আরে তোমরা দুজন তো খুব লাকি যে তোমাদের দুটো মিষ্টি সন্তান আছে। আগে আমার এইরকমই মনে হতো যে দুটো সন্তান একসাথে পাওয়া আশীর্বাদ, কিন্তু এখন দেখলেন মেঘাদেবী, কি করে ওকে বোঝাই যে ওর আর বাচ্চার দায়িত্ব আমি খুব ভালো করেই জানি। এসব তো আমি ওদের জন্যই করছি। হিতেন, ও শুধু একটু রেগে আছে, আর স্বামী স্ত্রীর মধ্যে তো এইটুকু ঝগড়া হয়েই থাকে। একটু ভালো করে বোঝাও, তাহলে বুঝে যাবে। দাদু, দাদু, হ্যাঁ দাদু, বাবা। তুমি ঠাকুমাকে দেখেছো? হ্যাঁ সোনা, বড় মা মন্দির গেছে, এক্ষুনি আসবে, যাও। আরে জয় শ্রীকৃষ্ণ হিতেন ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি। আরে ধর্মরাজ মাহিয়া বংশী কোথায়? বাবা এক্ষুনি চলে আসবে, এই তো এসে গেছে। জয় আরে জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো তুমি? ভালো আছি। আজ অনেক দিন পরে কিন্তু এত বড় পার্টি হচ্ছে। আজ মনে হচ্ছে পার্টিতে খুব আনন্দ হবে। হ্যাঁ, তা তো একদম হবেই। ওই যে আমার ছেলে আর ছোট ছেলে সূর্য আর আমার জামাই সারন, ওরা জুই আগরওয়ালের সঙ্গে একটা নতুন কারখানা চালু করেছে। আনন্দের বিষয় তো এটা বটেই। কিন্তু ধর্মরাজ ভাই, এই জুহি আগরওয়াল তো ওই মনীষ আগরওয়ালের বোন, তাই না? হ্যাঁ, যে নাকি আজকাল আপনার কট্টর শত্রু। কিছু মনে করবেন না ধর্মরাজ ভাই, একটা সুযোগও ছাড়ে না আপনাকে ছোট করার। আর তার বোনের সঙ্গেই আপনার ছেলের এই ব্যবসাটা ঠিক মাথায় ঢুকছে না। ছেড়ে দাও এই সমস্ত বিষয়। আচ্ছা বাবা, ওনাকে একটু নিয়ে যাও, একটু শরবত শরবত দাও। আপনি আসুন আমার সাথে। চলো। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। পরে কথা হবে। হ্যাঁ, ওই যে এসে গেছে তোর পার্টনার, আই মিন আমাদের পার্টনার জুহি আগরওয়াল। কমন ভাই, আমাদের পার্টনারকে ওয়েলকাম কর। হাই। হাই।
বাবার সঙ্গে দেখা করতে চলো। আমি দেখা করব না। তুমি জানো না আমার দাদা ওনার সাথে কথা বলেন না। পরিষ্কারভাবে বলো না যে শত্রু। এতে বলার কি আছে? এখানে সবাই সেটা জানে। অন্যদের কথা ছাড়ো, তুমি নিজের কথা বলো। আমি আমার দাদার থেকে আলাদা নই। আর এমনিতেও এখানে আমি আমার কোম্পানির ইনোগ্রেশন পার্টি সেলিব্রেট করতে এসেছি। আমার তোমার সাথে বা তোমার পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। আমি শুধু কিছুক্ষণের জন্য। আই নো তুমি কিছুক্ষণের জন্য এখানে এসেছো আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাবে। ঠিকই ধরেছেন, আজকের দিনটা আমাদের তিনজনের জন্য খুব ইম্পর্টেন্ট। 6 মাস আগে যে কোম্পানির পেপারটা আমরা সাইন করেছিলাম, আজ সেই কোম্পানিরই প্রথম অর্ডার আমরা শিফট করেছি। আর এটা তো সবে শুরু। এরপর আমরা এই কোম্পানিটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাই দেখবেন, একদম সম্পূর্ণ আলাদা রূপে। আর সেই দিন আমাদের কোম্পানি হবে নাম্বার 1। কি ভালো খবর, কি ভালো খবর। আর আজকের সেলিব্রেশনটাও ঠিক সেভাবেই হবে যেরকম সব সময় হয়, নাচ গান দিয়ে। বাবা, হ্যাঁ বল। তুমি তোমার নিজের থেকে পালিয়ে যাচ্ছ? তোমার এই নাচটা ভালো লাগেনি না? আরে সেরকম কোনো বিষয় নয় রে। একবার সন্তুমাও এই নাচটাই নেচেছিল, ওনার কথা মনে পড়ছে না তোমার? কি সব কথা বলছিস বলতে তুই? আরে বারবার যে কোনো বিষয় ওর নাম তুই নিয়ে আসিস, এটা কি প্রয়োজনীয়? চলে গেছে তো ও আমাকে ছেড়ে দিয়ে, ব্যাস একদম গল্প শেষ। ওই পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়ে চলে গেছে, ব্যাস। মন থেকে? আর এই হৃদয়ের কথা তুই যত কম বলবি না ততই ভালো হবে। কেন 10-10টা বছর ওর জন্য আমি এই বাড়ি থেকে দূরে ছিলাম, আমার প্রত্যেকটা সন্তানের থেকে দূরে ছিলাম। নিজে নিজে কিভাবে কাটিয়েছি আমি জানি। দ্বিতীয়বার এটা হবে না, বুঝতে পারলি তুই? বিশ্বাস ভেঙে দিয়ে চলে গেছে আমার, ছেড়ে দিয়ে চলে গেছে তোদের সবাইকে। তো আমি এখন কি করব? ও বেঁচে আছো তো আমাকে ছাড়া ভালোই, আমিও ভালো আছি ওকে ছাড়া। আর এরপর থেকে কখনো ওর নাম উচ্চারণ করবি না আমার সামনে, হ্যাঁ?
আরে নাও, চলে এসেছে। আরে জয় শ্রীকৃষ্ণ দিদা। আরে মা কেমন আছো? জয় শ্রীকৃষ্ণ দাদু। দিদা কৃষ্ণ আর বিশাল কোথায়? হ্যাঁ মা, ওরা ওদের ঘরে আছে। ওকে দিদা, আমি দেখা করে আসছি। হ্যাঁ হ্যাঁ যা। কদ্দুদি, আমি এখানে আছি। আরে তুই তো আমার কাছে সবার আগে, আমার ছোটখাটো প্রিয় ভাই। হ্যাঁ, ছোট ভাইও বলছো, আর ছোট ভাইয়ের সাকসেস পার্টিতেও এলে না। সূর্য, তুই তো জানিস কাল এত বড় পার্টি হয়েছে, কত বড় বড় লোকজন এসেছে, তুই কত বড় বড় উপহার পেয়েছিস, আর আমি, আমার জন্য তোর মাথা নিচু হোক সেটা তো আমি চাইবো না, বল? এটা কিন্তু তুমি ভুল কথা বলছো কদ্দুদি। বড় দিদির আশীর্বাদটাই কোটি টাকার হয়, আর তার সামনে পৃথিবীর কোনো উপহারেরই কোনো মূল্য হয় না। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে, আর আজ আমি আমার সঙ্গে তোর জন্য একটা গিফটও এনেছি। এই নে। ওয়াও, এটাকেই বলে কোটি টাকার আশীর্বাদ। খুলে দেখ না। ওয়াও, তুমি তো আমার জন্য মা লক্ষ্মীর মূর্তি নিয়ে এসেছো। এর থেকে ভালো গিফট আমায় কেউ দিতে পারতো না। থ্যাংক ইউ কদ্দুদি। কেমন আছো কাদ্দু? আমি ভালো আছি বৌদি। আচ্ছা কদ্দুদি, আমি অফিসের জন্য রেডি হব, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, সবার আগে কিন্তু কাজ। বৌদি, বাচ্চারা কোথায়? ঘুমাচ্ছে দুজনে। তুমি বসো, আমি এক্ষুনি জলখাবার আনছি। কদ্দুমা, তোর সাথে আমার একটু কথা আছে, চল আমার সঙ্গে। নে মা, রাখ। দিদা, না না, শশাঙ্ক একদম পছন্দ করে না। আমি যখনই আসি তুমি আমায় টাকা দাও, আমার ভালো লাগে না দিদা। আর তাছাড়াও এই বাড়িরই তো মেয়ে আমি। আরে তুই এই বাড়ির মেয়ে বলেই তো তোকে দিচ্ছি রে মা। হ্যাঁ, দ্বিতীয়বার যখন শশাঙ্কর সঙ্গে তোর বিয়ে হলো না, তারপর তুই অনেক দূরে চলে গেছিস। মেয়েরা যতই দূরে থাকুক না, মন থেকে কখনো দূরে যায় না। আর তুমি তো জানো দিদা, শশাঙ্কর বাবা চলে যাওয়ার পরে আমাদের বিজনেসে কত লস হয়েছে। শশাঙ্ক কত চেষ্টা করছে, কত পরিশ্রম করছে আবার শুরু করার। এই জন্য আমি আসতে পারি না দিদা। এইসব কথা ছাড়, আমি এসব জানি না, এটা আমার আশীর্বাদ। দিদা, হ্যাঁ নিয়ে নে, নয়তো মরবো। আচ্ছা শুনুন, এক্ষেত্রে ব্যাপারটা হলো যে ডুঙ্গারপুরের ওই জায়গাটা কিন্তু আমার ছেলে সূর্যর কারখানার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। এই কারণে যে কোনো মূল্যেই হোক সেই জমিটা কিন্তু আমার চাই। কথা বলে দেখো, তারপরে আমি ফোন করছি তোমাকে। হ্যাঁ, আয় আয়, বল কি বলবি আমায়? জামাইবাবু, আমি তোমার নতুন প্রজেক্টের ফাইল পুরোটা পড়ে নিয়েছি, কিন্তু আমার মনে হয় যে এবার আমাদের এই মিটিংয়ে যাওয়া উচিত নয়। কেন? জামাইবাবু, আমরা প্রত্যেক বছর এদের থেকেই তো সবসময় ডায়মন্ডসের অর্ডার নিই, কিন্তু একই দাম কত বেড়ে গেছে। বিগত 4 মাস ধরে আমি ওদের বলছি যাতে ওরা একটু ওদের বাজেট বাড়িয়ে দেয়, কিন্তু ওরা এ নিয়ে কোনো কথাই বলছে না। শোন, তুই যে কথাটা বললি সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তুই একটা কাজ করে দেখ এবার। আমি যাবো ওই সম্মেলনে, গিয়ে কথা বলে দেখবো আমি। ঠিক আছে, বুঝতে পারলি? দেখে নেবো যে ওখানে ব্যবসা হবে কি হবে না। ঠিক আছে, তুমি যা বলবে জামাইবাবু। যা। তো আমরা সবাই একসাথে সিদ্ধান্ত নিয়েছি, যা বহু বছর ধরে নেওয়া হচ্ছে, প্রত্যেক বছরের মতন এই বছরও এই অর্ডার মায়া বংশী ডায়মন্ড ওয়ার্কসকেই দেওয়া হচ্ছে। নবনীত ভাই, একটা বিষয় আমি বলতে চাই আপনাকে। এখন আপনারা সবাই নিশ্চয়ই এটা জেনে গিয়েছেন যে আজকাল ব্যবসায় আমার যাবতীয় কাজকর্ম মঙ্গি সামলে নেয়, আর যে সমস্ত ব্যবসা সামলাচ্ছে সেই আসল কর্তা ব্যক্তি। তাই আমি এক্ষেত্রে বলতে চাই যে আমি খবর পেয়েছি এই ব্যাপারে গত 4 মাস ধরে কথা বলতে চাইছো তুমি, আর সেই ব্যাপারে ভাবনা চিন্তা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা বলার সুযোগ তো তুমি দিলেই না। তাই এই বছরে আমরা 25% অতিরিক্ত মজুরি দেওয়ার সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে রেখেছি। এবার এই অর্ডারটা নেবে কি? অনেক শুভেচ্ছা ধর্মরাজ বাবু। ধর্মরাজ বাবু, আপনি তো বাছাই করা হিরে সঙ্গে করেই এনেছেন। এই মেয়েটি অনেক উন্নতি করবে। আচ্ছা, এখন আমরা আসি। জয় শ্রীকৃষ্ণ।
জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। ঠিক মতো হলো তো নাকি কাজ? কি খুব ভালো, তোর ওপর খুব গর্ব হচ্ছে আজ আমার। আরে ঠিক আছে ঠিক আছে। সব তো তোমার থেকেই শিখেছি জামাইবাবু। শোন মা, এই যে তুই জামাইবাবু বলে আমাকে সব সময় ডাকিস না, এখন ওই সম্পর্কটার বেঁচে নেই। হ্যাঁ, তাই সে কারণে এবার থেকে তুই আমায়, মানে আমি বলতে চাইছি যে তুই তো আমার মেয়ে আসলে, তাই না? বাবা বলে ডাকতে পারিস। ওই তাছাড়াও কাদম্বরী কি বলে না, ড্যাড, সে সমস্ত কিছু বলতে পারিস। সরি বাবা। হ্যাঁ, এবার ঠিকঠাক শুনতে লাগছে। ক্ষমা করবেন, আপনাদের এখানে হঠাৎ করে ডাকতে হলো, কিন্তু বাবাকে এই কথাটা বলা খুব দরকার ছিল, সেই জন্যই। এসো। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। কি ব্যাপার বলুন। এই দেখুন ধর্মরাজ বাবু, ডুঙ্গারপুর আর ধর্মপুরের মাঝখানের সেই জমি যেখানে আপনি কারখানাটা বানাতে চান, জমিটায় অনেকগুলো ভাগিদার আছে, প্রত্যেকটা ভাগেরই আলাদা আলাদা মালিক। সেই মালিকদের সঙ্গে আমাদের কথাও হয়েছে, তারা নিজেদের জমি বিক্রি করতে রাজি, কিন্তু কিন্তু কি? ওই প্লটে একটা জমির টুকরো এমন আছে যেটা আমাদের ফ্যাক্টরিতে বাধা সৃষ্টি করছে। হ্যাঁ, তাতে সমস্যার কি আছে আমায় বলো, কিনে নাও এটাকে। সেটাই তো সমস্যা ধর্মরাজ বাবু, জমিটা যার সে কিছুতেই বিক্রি করতে রাজি নয়। হ্যাঁ, তাহলে টাকাটা বেশি দাও ওকে। সব চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। শোনো, টাকার কিন্তু অনেকটাই ক্ষমতা। হ্যাঁ, যখন মানুষের মুখ বন্ধ হয়ে যায় না, তখন টাকা কথা বলে। এই জমিটা অত্যন্ত আবশ্যক, তাই যে কোনো দামে এটা আমাদের কাছে আসতেই হবে। ডঙ্গারপুরের কৃষক ভুবন। শান্তু, শান্তু, শান্তু। কি হলো ভুবন, আপনি তো হাঁপাচ্ছেন কেন? শান্তু, শান্তু, এটা কি কি লেখা আছে এতে? আজ থেকে এই পুরো জমিটা তোমার। কি? তুমি শুধু এই কাগজটাতে সই করে দাও, আমি কালকে গিয়ে আদালতে জমা দিয়ে দেবো, আর তারপর তুমি মালকিন। কিন্তু এসবের কি দরকার? এই জমিটা তো তোমারই ছিল শান্তু। 6 মাস আগে যখন তুমি তোমার বাড়ি বিক্রি করে এখানে এসেছিলে, তবে থেকে তুমি এই জমিটা কিনতে চাও, আর আজকে তোমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি তো একজন কৃষক যে নিজের জমি বিক্রি করতে চাইছিল। আজ থেকে এই জমির মালিক আমি নই, শুধু তুমি। হ্যাঁ শান্তু, আজ থেকে এই পুরো জমির মালকিন তুমি। মালকিন? আমার জমি, আমার নিজের জমি, আমার নামে, আমার সম্পত্তি, আমার অধিকার, আমার স্বপ্ন। আজ আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। এত মাস পরে এমন একটা জিনিস আমি পেলাম যেটা শুধু আমার নিজের। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।